মা যাও মা যাও আজকে রয়েছে একাদশীর পরদিন সকালবেলা অনেক ভোর ভোর ঘুম ভেঙে গেছে। ওই যে বললাম কালকে মানে না খেয়েছিলাম, ব্যাস সকালবেলা ভালো ঘুম আসছে না, তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। তো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, রাতের বেলা যদি না খাওয়া হয়, দিনে যদি কম খাওয়া হয়, তাহলে বেশি ভোর পর্যন্ত না, সকাল পর্যন্ত ঘুম থাকে না। বেলা পর্যন্ত ঘুম কখন হয়, মাঝরাতে যদি খাওয়া দাওয়া করা হয় তাহলে পেটে ভার থাকে, মানে অনেক বেলা পর্যন্ত ঘুম ভাঙতে চায় না। তো সকালবেলা উঠে দেখো 10টার ভেতর আজকে, কেন ইম্যাজিন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকে সকালবেলা ফার্স্টে ভেবেছিলাম যে গোলা রুটি টুটি এরকম টাইপের লুচি টুচি খাবো, তারপর ভাবলাম ময়দার জিনিস বানাতে গেলে অনেক টাইম লেগে যাবে, যা রেডি আছে তাই করি। তো সবজি টবজি কেটে নিয়ে ভাবলাম ভাত ভাজা করি। এরই ভেতর উজ্জ্বল দাসের সংবাদ দিচ্ছে তোমাদের গোপুচন্দ্রের জামা প্যান্ট দিতে উনি কোথায় বেরোবে। তাড়াতাড়ি করে বললাম বাইরে থেকে যেন না খাবার দাবার খায়, নাহলে দেখবো এক গাদা কচুরি, কোথায় জিলেপি, মিষ্টি এই সমস্ত খাওয়া দাওয়া করছে। বলো গিয়ে ফ্রাইড রাইস রান্না হচ্ছে, ওটা দেবো। তো এই বলতে বলতে শিবানীদিরা ঢুকে গেছে, লিটিল গোল্ডও ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে পুরো স্ট্যাচু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি মা মা আর মা, এটা না ভীষণ বিরক্তিকর আমারও লাগছে। আগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতো নিজে থাকতো, আমি আমার মতন কাজগুলো গোছাতে পারতাম, এখন সেগুলোতে ভীষণ গন্ডগোল হয়। আর লোহার কড়াইটার ভেতর রান্নাবান্না করতে দিলে ফ্রাইড রাইস টাইপের যে সমস্ত জিনিস খুব সুন্দর ওয়েল কুকড হয়ে যায়। তো তাড়াহুড়োর জন্য এইটাকে দিয়েছি, দিয়ে টিয়ে এবার শিবানী দিয়ে আর প্রিয়া আসছে, ওদের চা বিস্কুট এই সমস্ত দিয়ে ওদেরকে চা খেতে বসাবো। লিটিল গোল্ডের সেরেলাকটা হয়ে গেছে, সেরেলাক দেবো। কোনটা হাতেরটা? এই যে না না ঢিলা আছে, ঢিলা আছে না, দেখা তো। তুই হনুমানের মতন দাঁড়িয়ে আছিস কেন? হচ্ছে করতে পারছো না, জুতোটা পরো। হ্যাঁ আসো আমার কাছে, আসো আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। এখন জানে খাবে, ও হলো শিবানী দিদার সাথে এখন চলে যাবে। ও বুঝতে পারছে ওকে এখন খাওয়ানো খাওয়া দেখলে ভয় পায় কেন? আমি কি করে বলবো ও খাওয়া দেখলে ভয় না, ওর খাওয়া দেখলে আরো আগে যায় না। না ওর বয়সটা বুঝছো, আগে তো এরকম করতো না, এই লাস্ট এক সপ্তাহ ধরে ওই একটু এরকম হচ্ছে যে মানে খাবার জিনিস দেখলেই ওরকম করছে, খাবো না চলে যাবে ছুটি ছুটি এরকম করছে। ডাক্তার দেখিয়ে বাচ্চা দেখি বলতে একটু বড় ভাষার সাথে ওদের না না এরকম আমি দেখিনি, এরই দেখি, হ্যাঁ খাওয়া দেখে ভয় পায় মানুষ, খাওয়া দেখলে আরো আগে দৌড় মারে। ওই দেখলে খাওয়া দেখে দৌড় মারলে ওই যে সেই ডিম ভাজা দাও সকালবেলা, তাহলে ও ঠিক আছে। সকালবেলা কি দেবো বলো? সকালবেলা দুধ তো দেয় মানুষ, পেটে এক সাইডেও ঢোকে নাই। উজ্জ্বলদাকে দিয়ে আজকে এখানে 2 কেজি চিকেন আনিয়েছি। আর তা বাদে এখানে দেখতেই পাচ্ছ রয়েছে মাছের ডিম আর মাছের তেল। নিচে যেহেতু ওই যে এসএসসির পরীক্ষা হচ্ছে, গেটের এক্সাম হচ্ছে, তো ওখানটায় তেল ডিম এগুলো এক্সট্রা হয়েছে। আমি বাপের বাড়িতে ছিলাম যেদিন, তখন এনে তোমাদের গোপুদা ফ্রিজে রেখেছে। ওনার নাকি খুব মন চেয়েছে, উনি তেল ভাজা খাবে, মাছের ডিমের বড়া ভাজা খাবে। আমি বলছি এই সমস্ত খাওয়া দাওয়ার কথাই তো সারাদিন ভাববে, আর কি করবে। আর যেই না দিয়েছি কড়াইয়ের ভেতর তেল পটকা পাটাপাট ফাটতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে ভয়ে দূরে চলে এসেছি। এরই ভেতর তোমাদের গোপুদা ঢুকেছে চিকেন, মানে চিকেনের কি খবর, মানে চিকেন রান্না হয়েছে, এই হয়েছে, এই সমস্ত খবরাখবর নিতে। আমি বলছি কি ম্যাজিক নাকি রান্না? হ্যাঁ খুব ভালো করেছো। তুই কি করছো? বাজারে গিয়ে তুমি আমাকে উদ্ধার করে দিয়েছো, তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, দেখাচ্ছি না আমাদের চারটা দিন আজ তো অনেক বেলা। এই উজ্জ্বলদাকে 100 টাকা দিয়ে দিয়েছি, বলেছি যে তুমি ইয়ে কিনে খেও চিকেন। 500 টাকা দিতে বলেছো, 500 টাকা দিয়েছি প্লাস হয়েছে। এই নিয়ে এসে এক ঢের তেলাপিয়া মাছ। এই যে তুমি 1 পিস ভাজা রাখলে হবে তো। এখানে বসিয়ে দিয়েছি মাছের তেলের চচ্চড়ি। আর এর ভেতরে সবজিতে কি কি আছে বলো তো? বেগুন রয়েছে, কাঁচা কলা রয়েছে, আর রয়েছে মেথি শাকটা কিনেছিলাম, মেথি শাক, আর হলো আলু। আর তেলটাকে ভালো করে দেখতে পেলে ওখানে 5 ফোঁড়া শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে দিয়েছি পেঁয়াজ ভাজা দিয়ে, আর এটাকে দিয়ে বসিয়ে দিলে চচ্চড়ি হয়ে যাবে। তেলের চচ্চড়ি জানো তো শীতকালে খেতে গরম ভাতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না কার কেমন লাগে সেটাই কিন্তু এবার জানতে চাই, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে পূজার ফোনের পর ফোন শুরু হয়ে গেছে, কারণ বাপের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। আজকে রয়েছে বাবার হ্যাপি বার্থডে। তো বাবা আজকে কত বছর বয়সে পড়লো বলো তো? কেউ গেস করতে পারছো? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। অ্যাকচুয়ালি বাবা মা কিন্তু আজকে গেছে পিকনিক করতে আমাদের মধ্যম নিউ ব্যারাকপুর থেকে, মানে মা যে পার্টি অফিসে যায়, পার্টি অফিসের ওখানটা থেকে আজকে পিকনিকে নিয়ে গেছে। আমার এবং গোপুচন্দ্রের জন্য টিকিট কাটার কথা ছিল, বাট আমরা বলেছি বাদুর অনেক ভেতরে, লিটিল গোলকে নিয়ে সকালবেলা যেতে পারবো না, তারপর বাইকে করে যেতে হবে, বাসে যদি মিস করে যাই তাহলে অনেক ঝামেলা। আর বাড়িতে থাকি, বাড়িতে নেই অনেকদিন, বাড়িঘর ঘর দুয়ার পরিষ্কার
করি, রান্নাবান্না করি, এটাই বেস্ট হবে। আর রাতের বেলা আমি বাবুর জন্য কেকটা কিনে নিয়ে লিটিল গোল্ড যাবে, ব্যাস। আর এখানে দেখতে পাচ্ছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আজকে চিকেনটাকে না একটু অন্যভাবে করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ, তারপর তোমাদের শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা এই সমস্ত আর টমেটো দিয়ে একসাথে একটা পিউরে বানিয়েছি। ওই পিউরেটা মানে পেঁয়াজ ভাজা যে তেলটা রয়েছে তার ভেতরে দিয়ে কষিয়ে, এই যে দেখতে পাচ্ছ চিকেনটার গায়ে দেখতেই পেলে লবণ, হলুদ, তেল এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইটা দিয়ে কষাবো, কষিয়ে এর ভেতরে আরও একটা স্পেশাল জিনিস দেবো, সেটা হলো হালকা করে একটু কাজু বাদাম বাটা দেবো। অ্যাকচুয়ালি আজকে চেয়েছিলাম চিকেন চাপ রান্না করতে, তারপর ভাবলাম চিকেন চাপ রান্না করতে গেলে অনেক টাইম লেগে যাবে। এক তো এই চিকেন ধুতে আমার মোটামুটি 9 করে ঘন্টাখানেক তো লেগে গেছে, চিকেন ধুয়ে সব ধুয়ে রান্নাবান্না করতে। আর এই স্পেশাল মানে ইনগ্রিডিয়েন্টসটা কী বলো তো, এই ক্যাপসিকাম, এই বেল পেপার দিয়ে যদি তুমি চিকেন রান্না করে খাও না, আমার মনে হয় খুব ভালো লাগবে। কারণ প্রত্যেকদিন চিকেনের ঝোল কষা তান্দুরি এই সমস্ত খেতে খেতে বোর হয়ে যায়। একটু ক্যাপসিকাম দিয়ে একটু অন্য রকমের দেখতে হবে, হারা ভাড়া, বেশ ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে যদি কেউ ট্রাই করে না থাকো, সিম্পল চিকেন যেমন, তার ভিতরে একটু কাজু বাদাম বাটা দিয়ে এটা দিয়ে করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর ওখানে একটু আদা রসুন পেস্ট করেছিলাম, সেইটাই খানিকটা রেখে দিয়েছি। এই মাছের ডিম যেটা রয়েছে, ডিমটাকে ভাজবো। তোমাদের গপুদা হলো পিওর ডিম ভেজে দাও লবণ হলুদ দিয়ে, ওইটা পছন্দ করে। তো আমি ভাবলাম আজকে একটু বাবুর জন্য একটু মাছের ডিমের বড়া নিয়ে যাবো, তাহলে একটু অন্যরকম কিছু ভাজি। তো তার জন্য বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে লবণ লঙ্কা এই সমস্ত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আরে স্ট্যাচু হয়ে গেলে কেন? নড়াচড়া দাও দেহ, এ কি কথা? স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে এই দুটো হাতে নিয়ে, খেতে পাচ্ছ না? বাজারঘাট যদি আগের থেকে থাকে তাহলে রান্না বান্না করে এগোনো যায়, কিন্তু নতুন বাজারঘাট এনে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন কাটা বাটা নিয়ে না আমার হুড় হ্যাঙ্গামা পড়ে যায়। আর তার বাদে ওই যে বলি না, মাঝে মধ্যে লিটিল গোল্ডকে ক্লিন করার দরকার থাকে, ওয়াশরুমে ব্যবহার করে, ওয়াশরুম করার ব্যাপার থাকে, তার ভেতরে ও জুসের টাইম হয়ে যায়। আর এত দুষ্ট, ঘড়ির কাটা মেপে মেপে খেতে দাও, আমার জুস দিলে না, আমার দিলে না, 4টে বেজে গেল ঘড়িতে আমাকে ঘি ভাত দিলে না, 5টা বেজে গেল ঘড়িতে আমাকে ঘুমোতে দিলে না। মানে সেই শ্বশুরমশাই আমাকে যেমন তিত বিরক্ত করে দিত, ঠিক যেন লিটিল গোল্ড ডিটো কপি তৈরি হচ্ছে দিন বাই ডে, মানে সে যে কি তিত বিরক্ত করবে। এখন দেখো টুনির মা গানে নাচ করছে। লিটিল গোল্ডের কথা তো তোমরা টুকটাক শুনতেই পাও, আমি সবটা রেকর্ড করি না, কারণ আমি যে বলি না আমি নজর দোষ মানি না, আবার সব মানি। ওর খাওয়া দাওয়া অনেক কিছুই আছে যেগুলো রেকর্ড করি না, সেগুলো পার্সোনাল জিনিস, শুধু পার্সোনালি রাখতে চাই। আবার তোমরা বলবে পাবলিক প্ল্যাটফর্মে এসে পার্সোনালি কী আছে, ওরকম ব্যাপারটা নয়। সবসময় ইচ্ছা হয় না ক্যামেরাটা বের করে রেকর্ড করি, যখন মানে এনার্জি থাকে তখনই বের করি। কিছু জিনিস তো পার্সোনালও থাকে, তাই না? তো এখানে গোপুচন্দ্র আজকে পুজো দিচ্ছে, আর আমি এখানটায় লিটিল গোল্ড আর আমার রঙ্গ তামাশা রেকর্ড করছি। ঢঙ্গি আছে, ঢঙ্গি খারাপ না, ব্যথা দিয়ে দেবো। যা এবার নেমে যা, নামে না তাহলে বসে থাক। জামা পরানো নিয়ে একটু আগে যা যুদ্ধ হলো, বললাম ফুল হাতা একটা জামা পরে, তারপরে এই হাতা কাটা জামাটা পরবে না, তো পরবে না। ওর বাবা অবাক হয়ে গেছে ওর কীর্তি দেখো। না আমি বা দয়া করে, তাহলে বসে থাক, আমি চলে গেলাম। চল বাবা, বাবা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি এদেরকে সব কিছু বলো, বলো কিছু বলো, কিছু বলো, কিছু বলো, কিছু বলো। কার বার্থডে বলো? দাদুর বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি, বলো। বার্থডে বার্থডে কেক কিনবো এখন। কি নাম হবে? দাদু, দাদু, হ্যাপি বার্থডে দাদু। বাংলা না ইংলিশ? বাংলায় লিখে দাও। কার কেক মা এটা? দাদুর কেক? ঠিক আছে, বলুন।
আমার লাড্ডুটা খাওয়া খুব দরকার ছিল। ও খাবে না, ও খাবে না। লাড্ডু কেক আর কেক, দাদুর কেক নিলে না, দাদুর কেক নিলে না। দেখো আসছে দেখবি বলে কি হবে। কি এনেছো বলো? ওরে মা ধরো, কেক পেটা গলিয়ে দেবে। ও পাগল হয়ে যাচ্ছে দাদুকে কেক দেবে বলে। দাঁড়াও কেক নিয়ে আসি। জুতো না খুলেও যাবে না, জুতো খুলবে তারপর যাবে। আর পারছে না, এই না। এই দেখো, দেখেছ? পরে কাটতে হবে। কি বাবা শাকু, কি করতে হবে? সোনাটা শুকিয়ে গেছে একদম। সোনাটা শুকাই গেছে নাকি? শুকিয়ে গেছে, খেতে তরতাজা হয়েছে। দাদু কে করেছে তো? আগেও করনি তো? গল্প কর, গান চালিয়ে দেবে কেন? গল্প কর। চলছে। লিটল গোল্ড তো ভীষণই হ্যাপি ও দাদুর বার্থডে পালন করার জন্য। তো এই নিয়ে মনে হয় লিটল গোল্ড হওয়ার পর বাবুর 2 নাম্বার বার্থডে পালন করা হচ্ছে। আর আমি তো বাবুকে একটা জ্যাকেট কিনে দিয়েছি। তোমরা দেখবে শ্রীনিকেতনে যেদিন গেছিলাম বাবু একটা জ্যাকেট পরেছিল, ট্রাই করছিল শীতের। তো বাবুকে ওই জ্যাকেটটাই বলেছি যে, আমি তখন টাকা দিইনি, পরে টাকা দিয়ে বলেছি তোমাকে ওটা উপহারে দিলাম, তুমি অবশ্যই পরো। শীত তো চলেই গেল, আবার পরের বছর ওয়েট বাবা কখন পরবে তোমাদের সাথে তখন শেয়ার করব। না নামি দাও বলে, নামি দাও। কাছে যাবো, মা কাছে যাবো। এক জামা উঠে গেলে কমেন্ট সেকশন অফ হয়ে যাবে। টাকাতেই পাচ্ছি না, পুজো হয়ে গেছে হাসতে গিয়ে। নামাই দিয়েছি, এই তো নামাই দিয়েছি। বলছে নামাই দাও জামা না তোমায়। তুমি খেয়েছো মা? চপ খেয়েছো তুমি? না না, কোল থেকে নামিয়ে দিতে বলছে। নামাই দাও দিতে বলছো মা? কোল থেকে নামিয়ে দিতে? কেন তুমি কোথায় যাবে? ও এখানে মোবাইল দেখবে, মার কাছে যাবো। আর নাটক করছে, মার কাছে যাবো। এটা কার কেক? এইবার বলেছে দাদুর কেক। আবার ওইদিকেও তাকাচ্ছে সবাই। ঠিক, হ্যাঁ হ্যাঁ, এন্টারটেইন করো, আমাকে দেখো। এটা কার কেক কাটবে মা? বাবা কাটবে না, দাদু কাটবে। কার হ্যাপি বার্থডে আজকে? দাদুর। ইয়ে, দাদুর হ্যাপি বার্থডে। আগের বছর পুরো দোলটা করে স্বর্ণর হ্যাপি বার্থডে চলে গেছে, এখন হবে দাদুর হ্যাপি বার্থডে। হ্যাঁ, দাদুকে এই বেলুনটা দিয়ে দাও। ব্লক করবে, ব্লক করবে। মামা বেলুন ফোলাবে। বাবা যাও, মাকে গিয়ে সরি বলো, যাও ওপর উঠে যাও। বলা আর হবে না। ওটা উঠে যাও, উঠে গিয়ে মার গায়ে হাত দিলে দাও। মেরেছো কেন তুমি? মাকে মেরেছো কেন? মাথায় হাত বুলাই দাও। হ্যাঁ, মাকে মেরেছো কেন তুমি? সেই কথা বলো আগে। কেন মেরেছো মাকে? আর মারবা? এই যে তুমি মাকে মেরেছো। সরি বলো। সরি বলো, তাড়াতাড়ি সরি বলো। বলো মা। কালকে চোখটা খুলতে পারলে হলো। মানে কি তুমি কি এই বলছো নাকি? না না, বলছি
কাটা কাটা লাগছে না? কাটা কাটা লাগছে তো আমার এই পাশ অসার, আমি তো কেক কাটবো বলে হাসি মুখেছি। জল লাগাস না কিন্তু, এই চোখে জল লাগাবি না। হ্যাঁ তোমাদের লিটিল গোল্ড ওই ভয়ঙ্কর পিস্তলটা দিয়ে দেখা পিস্তলটা হাতে দিয়ে দেখা। না দরকার নেই ওই পিস্তল, অভিশপ্ত পিস্তল আর দেখে লাভ। এটা দেবশ্রীর দেয়া পিস্তল, পিস্তলটা দেবশ্রী দিয়েছে। দেবশ্রী থেকে আমি গিয়ে বললাম চোখ ট্রিটমেন্ট করাও, এই পিস্তল সেই দিয়েছে কবে, এখন ও জন্মেছে যেবার সেই বছর দোলে দেয়া পিস্তল, সেই পিস্তলটা কিছু নেই এইখানটার, এই শক্ত এই বল্টুটা গিয়ে এইখানটা পুরো এই দেখো বল্টুর মাপেই এই গোল্লাটা হয়েছে, এই যে বল্টুটা দেখে না, বল্টুর মাপে এই যে এদের কি মজা, ওইদিকে মনিতা ওইদিকে মনিতা সবাই খুব খুশি হতে। কি করবো তোমাকে, কি করবো তোমাকে দেবো যাতে দাদুর চোখটা ক্ষত করতে পারো, ভাগো এখান থেকে। আর ওটা যাবে না, না না কে দেবে না না। ঘড়িতে বাজছে এখন তোমাদের প্রায় 11:30টার কাছাকাছি। তো আমি তাড়াহুড়ো করছি, আমি আজকে ফেরত আসবো, আমি আজকে ওখানে থাকবো না, কারণ কালকে পূজা আবার যাবে স্প্ল্যানেডে। ওর বিয়ের লেহেঙ্গা যেটা কিনেছে ওর পছন্দ হয়নি, মহারানী ভিক্টোরিয়া, আবার ওর অবু হাজব্যান্ডকে বগল দাবা করে যাবে ওই ভিক্টোরিয়া স্প্ল্যানেডে। তো নতুন লেহেঙ্গা কিনতে আমিও সাথে যাব। বাবা 65তম জন্মদিন, 65 না 64তম, 65তে পড়লো। ও 65তম মানে 65 এ পড়ছে। আচ্ছা আগুন সাবধান, ছুরি যার হাতে দিয়েছো তাকে সাবধান। 64তে বললো, 64তে বললো, এটা সবাই ঠিকঠাক জানে না ঠিক কততে পড়ছে। আচ্ছা মানে 64 প্লাস শর্টে হলো। হ্যাঁ তো চলো নাও কেটে ফেলো। আর এই যে আমাদের এই যে আছে কে আছে দেখি শুনি, এই যে ছুরি, হ্যাঁ কি হবে এটা কাটা হবে, চোখের যে অবস্থা করেছিস বাড়ি চল তোকে কি করেছে কি করেছে তোর চোখে, দেখ আমাকে অন্য করে দিয়েছে। ইস এই যে এই বাচ্চাটা করেছে, দাগি করে দিয়েছে আমার চোখটাকে। আর স্বর্ণ চুল কেটে নিল মনে হচ্ছে বাবুর বার্থডেকে। দেখো কোলের বাচ্চাটাকে দেখো, কোলের বাচ্চা তাকিয়ে মজা নিচ্ছে। কেকটা টুকুস করে আগে ওর মুখে যাবে। না ও সবে ঢোক গিলে নিয়েছে কিন্তু। বাদিক চেপে খাওয়াবে, ভিডিও হচ্ছে, একটু বাদিক চেপে। হ্যাঁ পালাচ্ছে কেন, তোমার মুখে একটা পাকা দাড়ি দেখতে পেয়েছি। বয়স হচ্ছে না, একই কথা। যাচ্ছে এবার যাচ্ছে আস্তে আস্তে বুঝা। তো বুঝতেই তো পারছো পরবর্তী ব্লগ ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। আর এখানে ফাটাফাটি ব্যাপার, মানে সবাই মিলে আমরা কেক খাওয়াখাই করছি আর বলেছে যে কেকটা ভালো ছিল। অ্যাকচুয়ালি যে দোকান থেকে আজকে কেকটা নিয়ে গেছে সেই ব্র্যান্ডটাই ভালো, তার জন্যই কেকটা ভালো। স্বর্ণতাই বলছে যে এই কেকটা ভালো। অ্যাকচুয়ালি তোমাদের গোপুদা তো ওই দোকান থেকে নেয় না, গোপুদা নেয় হলো আমাদের বাড়ি যেটা মধ্যমগ্রামে, বাড়ির নিচে একটা দোকান আছে সেই দোকান থেকে। সেই দোকানে কেকটা ভালো না, বুঝেছো, ডুপ্লিকেট। তার জন্য এরকমই হয়, যার কপালে সে খায়। ব্যবসায় যদি তুমি সৎ না থাকো না, সেই ব্যবসাতে তুমি কোনো দিন ইমপ্রুভমেন্ট আনতে পারবে না। তার জন্য আমি বলি যে কেউ অসৎ উপায়ে অবলম্বন করে ব্যবসা করতে যেও না, তাহলে সেই ব্যবসা টিকাতে পারবে না। আমিও সবসময় আমার ভিউয়ার্সদের প্রতি সত্যি, যেটা সত্যি ঘটে সেটাই তুলে দেওয়ার চেষ্টা করি, আর যেটা সত্যি সেটাই সবসময় মুখে করে বলার চেষ্টা করি। মাম্মা কার হ্যাপি বার্থডে আজকে? হ্যাঁ দাদু হ্যাপি বার্থডে। এবার ক্যামেরা রেখে দাও, কেক না, পূজা কেক নেই নে। আর একটু ছবি তুলবি পুরো দে কেমন খেতে? খুব সুন্দর। এই যে ফ্যামিলির সাথে কাটানো খুশির মুহূর্তগুলো না, সে যেমনই হোক, যার সাথে সম্পর্ক আমার যেমনই থাকুক, খুশির মুহূর্ত আমি প্রাণ খুলে মন খুলে এনজয় করতেই মানে পছন্দ করি। কারণ মানে কাল কিসনে দেখা হয়, আজ আছি কাল নেই, তো ব্যাপারটা সেরকমই। তো বাবুর সাথে সুন্দর করে ফটো তুলে নিচ্ছি। তোমাদের গোপুতে কেক খাইয়ে দিয়েছে, স্বর্ণ, পূজা, সবাইকে কেক টেক খাইয়ে এখন বাড়ি যাওয়ার পালা। মা যাবে না, মা যাবে না। আমি আর তুই ওইবার শুয়ে করব না না, মা যাবে না, মা তো না তো এই যে মাকে মারলে তো না, দেখেছো মার চোখ কি আছে? দেখি আর মারবা মাকে আর মারবা না তো, কোনোদিনও মারবা না। লালটা কমে গেছে, লালের গাঢ়টা কমে গেছে। চোখ টান কমে যাবে। এক ফোঁটা পড়েছে না? হ্যাঁ, এক ফোঁটা পড়েছে। আরেক ফোঁটা দাও, জ্বলে যাচ্ছে কিন্তু আমার চোখ, সরে যাও। আরেক ফোঁটা দাও, এক ফোঁটা হবে না। আমার চোখ জ্বলছে। কি করেছো তুমি? প্রচন্ড জ্বলছে। এই বাচ্চা কেন করেছো এরকম?
কেন করেছো? হ্যাঁ, ভয় নেই তোমার? তোমার কি ভয় নেই? চলে যাও, নেই। আমি সে একটু কমবে মানে কি? আমার জ্বলছে না, আমার ব্যথা হবে, তোরে ব্যথা ব্যথাও ভার ভার ড্রপ তো ব্যথাও কম। দিয়ে দেখছে আবার, ঠিক আছে। এই দেখো কি ওই যে তোমাদের বলি না, আমার খুশি মানে হয় না যে নজর লেগে যায় বা কারো দ্বারা কারো সহ্য হয় না, কি হয় জানি না, ব্যাস আমার চোখটা অন্ধ হয়ে গেছে। জানি না তোমাদের অন্ধ প্রিয়াঙ্কাদি কতদিন সার্ভাইভ করতে পারবে। চোখের ভেতরে কি হলো না হলো সেটা পরবর্তী ব্লগে তোমরা জানতে পারবে। আর এখন তো প্রচুর 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 মানে আমার মানে ইন্টারনালি কোনো ফিল হচ্ছে না, আমার মেন্টালি ফিল হচ্ছে যে আমার চোখটা মনে হয় ক্ষত হয়ে গেছে, আমি মনে হয় অন্ধ হয়ে যাব, আর এই সুন্দর পরিবেশ আমি দেখতে পাবো না, এইরকম ভাবছি। আর তার বাদে সবাই তো প্যাক মারছে, এখন বাড়ি যেতে হবে। আর রাগ হচ্ছে তোমাদের গোপুচন্দ্রের ওপর। মেয়েটার হাত থেকে পিস্তলটা তুমি নিয়ে নেবে না? তুমি দেখতে পাচ্ছ মেয়েটা আমার মুখের সামনে পিস্তল দিয়ে আমাকে ঠাই ঢাই করছে, তুমি কোথায় নিয়ে আমাকে বাঁচাবে তা না। আর উনি বলছে তুমি মনে হয় আর চোখটা খুলতে পারবে না। বাজে লোক একটা কোথাকার। তো যাই হোক, হোপফুলি আজকে ব্লগটা তোমাদের পছন্দ হচ্ছে। যদি পছন্দ হয় অবশ্যই জানিও। কালকে কোথায় যাচ্ছি, কি করছি সবটা নিয়ে খুব তাড়াতাড়ি দুপুর 2টোয় চলে আসবো। বাই।